ক্ষেত্রে বিশাল ঘাটতি, ওই ঘাটতি পুরো করার চিন্তা নাই, মান উন্নয়নের চিন্তা নাই, উল্টা যেগুলোর কোনো প্রয়োজন নেই, গীতের কি দরকার, গান নাচে কোনো দরকার আছে না। তো এটার জন্য তারা মাথা ব্যথা করে এই করতে হবে, শিক্ষক নিয়ে দিতে হবে, এবং এটা বাইরে থেকে এবং কত প্রভাব থ্রি আর কি 4, 5 যখন বই আসে নাই, 6 থেকে বই এসে গেছে। অপ্রয়োজনীয় সাবজেক্টের জন্য শিক্ষক নেওয়া যাওয়ার প্রবলেম জারি হয়, আর প্রয়োজনীয় সাবজেক্টগুলোর উপরে ঘাটতি, ওটার কোনো খবর নেই। পাগড়ি পড়ার প্রতিবেদ শুনতে লাগবে, এটা তো পাগড়ি তো তার স্বভাব আছে, একটা প্রতিবেদ আছে। হ্যাঁ, সঙ্গীতের মধ্যে তো কিছু নেই, একজন পাগড়ি পড়ার প্রতিবেদ পাগড়ি নেয়, তো লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে, লুঙ্গি খুলে কি পাগড়ি, আরে 70 টাকা পড়াবো, 70 টাকা পড়াবো, 70 খুলে ফেলেছে, লুঙ্গি খুলে পাগড়ি করতেছে। এখন এখানে তো এটা তো পাগড়ি মতো না, কিছু সব কিছু ফায়দা থাকতে তাও বলতাম যে লুঙ্গি খুলে পাগড়ি করছে, এটা তো কিচ্ছু না, এটা তো পাগড়ি পড়া। কিন্তু কথা এখানে জানেন না, সঙ্গীত ইসলামী শরীয়তে বৈধ, নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না, বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কিনা বৈধ না। এটা বুঝবেন না যে ওরা ভালো হাম নাচ শিখে যেতে সমস্যা কি, শুরু থেকে হাম নাচ শেখা ওই যখন না বা আটবা যেটা বলতে তেমন একটা কবিতা গজল শিখাবে, যেটাতে একটা শিক্ষা আছে, ওইটা না সঙ্গীত বসে আসতে হবে। এই সঙ্গীত হলো কি না বাদ্যযন্ত্র। এগুলো হারাম, এগুলো কি বুখারী শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এক সময় এরকম হালাত আসবে, এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হলো এরকম খারাপ অবস্থা আসতে পারে, তখন তোমরা সতর্ক থাকবে, ধোকায় পড়বে না, ধোকায় পড়বে না। এক সময় আসবে কিছু মানুষ, ওরা নামে রেসুলটার কি উম্মত, তারা কি করবে, রেশমি কাপড়, পুরুষের জন্য কি হালাল, রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে, রেশমি কাপড়কে হালাল বলে কি চালিয়ে, মদকে হালাল করে চালিয়ে, মদকে হালাল করে চালিয়ে ওরা, এবং মাআজিফ ইয়াস্তাহিল্লুনা আল-খাবসা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, রেশম এবং মদ ওয়াল মাআজিফ এবং যাবতীয় বাদ্যযন্ত্র, এগুলোকে তারা কি করে দিবে, হালাল করে দিবে। আল্লাহ করেছে হালাল, তারা বলবে কি সতর্কতা, আল্লাহ করেছে যেগুলোকে হারাম, তারা বলবে কি হালাল, মুখে হালাল করবে বা আচরণে হালাল করবে, হয়তো মুখে হালাল করবে না আচরণে কি হালাল করবে, এটা শিক্ষা কারিকুলামের মধ্যে ঢুকে যাওয়া। আল্লাহর নাম থেকে না, কোনটা হালাল কোনটা হারাম, সত্য মিথ্যা ধ্বংস করে মানুষকে, এবং সত্য মানুষকে সফল করে। নৈতিক শিক্ষা কি নেই, খবর নেই, নাচানি শিক্ষা। এই বাচ্চা কম শিশুরা এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে, এবং সব শিশু সবাইকে শিখাবেন নাচানি। তো নাসির না বড়ি, এটা নাসির না বড়ি, তো নাসির না বড়ির সাথে আপনারা কি নাসির না বড় হয়ে গেছেন, আমাদের শাসকরা, আমাদের উপদেষ্টারা নাসির না বড় নাকি আপনারা নাসানি শিখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন, দেশের অর্থ খরচ করবেন, শিক্ষক নিয়োগ দেবেন, কোথায় গিয়েছে আপনাদের উপদেষ্টা, বিবেক বুদ্ধি কোথায়?
যদি আপনি জানা ছেড়ে ছুটি হতে এটা হারাম। এটুকু বিদ্যুৎ নাই, এটা অপ্রয়োজনীয়। এটা কি অপ্রয়োজনীয়? প্রয়োজনীয় কত কাজ নাকি দেখে, ওগুলোর খবর নাই। সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়ে যাবে। কথা শেষ হয় না, কথা শেষ হয় না। প্রতারণা খালি অকল্যাণ দাবিটা না, সরকার নেমেছে প্রতারণার মধ্যে। সেটা হলো সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ। সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে। এটা হলো এবং যাদের ইশারা আমরা চলে, উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছে। যাদের ইশারা আমরা চলে, এটা তো বলতে হবে। তাদের একদম ভারত থেকে ইশারা দিয়ে দিয়েছে যে এটা লোকজনের কোনো কাজ নেই। বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানি সংস্কৃতি, ওটাই বাঙালি সংস্কৃতি, ওটার নাম। তাহলে হিন্দু সভ্যতা, হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি সভ্যতা মুসলমানদেরকে গিলে যেতে হচ্ছে। কিসের নামে? সঙ্গীতের নামে। মসজিদে এই ধরনের বইয়ে মানে ঢুকতেও ভয় লাগে, কিন্তু সবাই যেতে জানে না, এজন্য আমি নিয়ে এসেছি। এই যে সঙ্গীত সপ্তম শ্রেণীর বই, এটা পড়ছে দেখছেন? এটা সঙ্গীত না, হিন্দুয়ানি। তুমি সঙ্গীতের শিখাবা হিন্দুয়ানি, হিন্দুত্ববাদ শিখাবা, হিন্দুত্ববাদ নাম দেওয়া সঙ্গীত। এটা প্রতারণা কিনা, ধোকা কিনা? এটা একটা জায়গায় ষষ্ঠ শ্রেণীর বই দেখছেন? প্রথম থেকে বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানোর উদ্দেশ্য, নাম হল সঙ্গীত। নিজেদের প্রতারণা ঢুকাতেও জানে কোন দিকে নিজেকে রাখে, সেদিকে সবাইকে আল্লাহ আপনাদেরকে শাসনের মসজিদে বসিয়েছে। শাসন ক্ষমতা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। মোদিকে খুশি করলো, ঠিকানা জাহান্নাম। আমেরিকাকে খুশি করলো, ঠিকানা খুশি করতে হবে আল্লাহ রাসূলকে। খুশি করতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। ধর্মীয় শিক্ষা এটা তো ফেলেই রেখেছেন আগে থেকে। পুরো প্রাইমারিতে আসে, পুরো প্রাইমারিতে এখন হয়ে গেছে প্রাইমারি অষ্টম শ্রেণী পুরোটা আসে। আপনারা বলেন, আর যেখানে আসে যে ছেলেতে আসে, এবার প্রাইমারি সেকেন্ড থেকে যদি কিছু দিয়ে থাকে, ঠিক আছে আমার দিকে আসে, এই বক্তব্য বলতে পারছি না। প্রাইমারি সেকেন্ড থেকে উপরে গিয়ে সেটা কি ফরজ এলেমের পদে করা, যতটুকু এলেন সব মুসলমানের জন্য জানা ফরজ। ওটার পয়লামের পয়লা আছে, 100 ভাগের 1 ভাগ আছে, মিসিং হবে। সেটা আগে থেকেই জেনে রেখেছেন না, বাচ্চা শুরু থেকেই তো সে কালেমা শিখবে, নামাজ শিখবে, কোরআনের কিছু সুরাত করবে, শিখবে। ওগুলো শিখানোর ভালো নেই। কি শিখাবে? সঙ্গে